গেছিটা তোমরা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী হবে। কোন অ্যাসপেক্ট থেকে যিশু এই কথাটা বলেছেন কেউ বলতে পারো? আমরা কি সিমসনদের মতো হব? একটা মানুষ শতজনকে সহস্রজনকে লড়াই করে উড়িয়ে দেবে? নাকি অলিম্পিকে গিয়ে আমরা গোল্ড মেডেল নিয়ে আসবো? ঈশ্বরের লোক সে যা কিছু করে তাহা দিয়ে কৃতকার্য হয়। কিসের থেকে বিজয়ী হবো আমরা? এইসব অ্যাসপেক্ট তো জাগতিক অ্যাসপেক্ট, যে কথাগুলো বলছি। ঈশ্বর বলছেন বিজয়ী হওয়া যে বিষয়টা, যেটা আব্রাহাম সত্যি করে জয়কারী ছিল। আমরা যদি হিতোপদেশ 16 অধ্যায় 32 পদটা দেখি, তার সেকেন্ড পার্টটায় বলছে নিজ আত্মার শাসনকারী নগর জয়কারী হইতেও শ্রেষ্ঠ। নিজেকে জয় করাটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ। যে জয় করে সে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়। কি জয় করার কথা বলেছে? এইটা নিজেকে জয় করা। এবার ভালো করে দেখো এর সঙ্গে এই যে কথাটা রিলেশনটা করতে আসছে। সাধারণভাবে যদি দেখি, আব্রাহাম ঈশ্বরের একজন ব্যক্তি ছিলেন, আর ঈশ্বর আব্রাহামের সঙ্গে ঈশ্বর সখ্যতা ছিল। পরবর্তীতে ঈশ্বর আব্রাহামকে বলছে আমার বন্ধু। আর সেই আব্রাহাম আর লোট আব্রাহামের ভাইয়ের ছেলে। ঈশ্বর যখন আব্রাহামকে বলেছিলেন তুমি তোমার আত্মীয় জ্ঞাতু কুটুম্ব ছেড়ে মেসোপটেমিয়া থেকে চলো, যে দেশ আমি তোমাকে দেখাই সেই দেশে চলো। আর আব্রাহাম বেরিয়ে পড়েছিল তার স্ত্রীকে নিয়ে। আর সঙ্গে লেখা আছে তার ভাতৃপুত্র লোটকে দিয়েছিলেন। কেন লোটকে সঙ্গে নিয়েছিলেন? আব্রাহাম লোটকে খুব ভালোবাসতেন। লোটের বাবা মারা গিয়েছিল, ও কাকার কাছেই থাকতো, তাই লোটকে সঙ্গে নিয়ে বেরিয়েছিল। আর যখন তারা চলছে পথের মধ্যে দিয়ে, ঈশ্বর তাদের নিয়ে যাচ্ছেন ধীরে 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 তারা অগ্রসর হচ্ছে। এক একটা জায়গা, এক একটা অঞ্চল চা পেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কনান দেশের উদ্দেশ্যে যাচ্ছে। ফাইনালি সেই দেশে যখন পৌঁছচ্ছে, তার আগে তো বিভিন্ন জায়গায় ওদেরকে বসবাস করতে করতে যেতে হয়েছে। তখনকার দিনে তো এরকম প্লেন ছিল না যে আজকে উঠলাম, টিকিট কাটলাম, 2 ঘন্টা বাদে পৌঁছে গেলাম। একটা বিশাল জার্নি ছিল। আর লেখা আছে মাঝে মাঝেই তার ঈশ্বর তাদেরকে জার্নিতে ব্লেস করছে না, আব্রাহামকে ব্লেস করছে। ঈশ্বর আব্রাহামকে ডেকেছিলেন, ঈশ্বর আব্রাহামকে ব্লেস করছে। ন্যাচারালি আব্রাহামের সঙ্গে যারা রিলেটেড, যারা কানেক্টেড, প্রত্যেকেই সেই ব্লেসিংস পেয়ে যাচ্ছে। বাই ডিফল্ট লোটও পাচ্ছে। আর এই ব্লেসিংসটা চলতে 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 কি হচ্ছে? লেখা আছে উভয়েরই ধন সম্পত্তি প্রচুর 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 বৃদ্ধি পেতে লাগলো। একটা সময় এমন ঘটনা ঘটলো যে আব্রাহামের দাসেরা তার পশুপালদের নিয়ে চড়ানিতে যখন পশু চড়াচ্ছে, আর লোটের দাসটাও বেরোচ্ছে, তারাও চড়াচ্ছে। আর এই পশুদের চড়াতে চড়াতে 2 দলের মধ্যে ঝগড়া লেগে যাচ্ছে। এই তুই এখানে কেন আজ ঢুকছিস? এটা আমাদের পশুরা খেতে পাচ্ছে না, তোদের পশুরা ঢুকে আমাদের পশুর খাবার খেয়ে নিচ্ছে। চলছে 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 চলছে। আর এই কথাটা আব্রাহামের কানে এলো। তখন আব্রাহাম লোটকে ডেকে বলল, আমি একই শুনছি, আমরা তো রিলেটিভ, আমরা তো আত্মীয়, পরস্পর তো আমরা সম্পর্কে যুক্ত, আমাদের মধ্যে তো এই বিষয়ে বিসংবাদ ভালো না। এক কাজ করো, ঈশ্বর যে আমাদের দেশ দিয়েছেন, তুমি এর মধ্যে থেকে তোমার পছন্দের স্থানটা বেছে তুমি আলাদা হয়ে যাও। ফাইনালি ঈশ্বর আব্রাহামকে বলেছিলেন তুমি তোমার আত্মীয় জ্ঞাতি কুটুম্ব সদস্য সব ছেড়ে বেরিয়ে যাও। ও সব ছেড়ে বেরিয়ে এসেছিল, কিন্তু একজন অ্যাটাচ ছিল। এই জায়গাটা এসে এবার দেখছে যে না, বিচ্ছিন্ন হতেই হবে। তাই বললেন তুমি আলাদা হয়ে যাও। কারণ ঝগড়া অশান্তির থেকে শান্তিতে ভালো থাকা ভালো, দূরত্বে থাকলেও শান্তিতে থাকে। আর লোক লেখা আছে বাইবেলে, আর চোখ তুলে চারিদিক দেখে দেখলেন সদমের দিকটা সবুজ শস্য শ্যামল, আর বাকি চারিদিকের অঞ্চলটা রুক্ষ, মরুভূমির মতো। তোর সামনে একটা অপরচুনিটি এসছে, ও বললো যাক আমার তো অনেক পশুপাল সম্পত্তি আছে, তাহলে আমি বেস্টটাই বেছে নিই। বেস্টটা বাঁচলো, সদমকে বাঁচলো, শস্য শ্যামল জায়গাকে বাঁচলো। আব্রাহাম খুশি হলেন, বললেন গুড বাই, চলে গেল। এই যে ঘটনাটার কথা আমি পড়ছিলাম, আদি পুস্তক 14 অধ্যায়, এই ঘটনাটা রেফার করছে তারপর থেকে সদমে সে বসবাস করছে। আব্রাহামের মতো চলছে, ঈশ্বরের আশীর্বাদ তাকে ধরমান করে চলেছে আব্রাহামকে।
আর এমন সময় আব্রাহামের কাছে এই খবরটা এলো যে ওর ভাইয়ের ছেলেকে বন্দি করে নিয়ে চলে গেছে বিদেশি রাজারা এসে। কেননা সদমে বাস করছিল, আর সেই রাজারা সদমের উপর হামলা করেছিল, সদমে সবকিছু লুটপাট করে নিয়ে গেছে, তার মধ্যে ওর ভাইপো তার পরিবার রয়েছে। এই কথাটা শুনে 14 পদ বলল, আব্রাহাম আপন গৃহযত 318 জন দাসকে নিয়ে ওদের পেছনে তাড়া করে দান পর্যন্ত, বেশসভা থেকে দান পর্যন্ত অনেকটা জার্নি তাড়া করে গেল। এটা ম্যাটার করলো না যে লোট আব্রাহামের সঙ্গে কেমন ব্যবহার করেছিল। লোট আব্রাহামের সঙ্গে স্বার্থপরের মতো ব্যবহার করেছিল, তাই তো? আমি ভালোটা নেব। লোট যাই ব্যবহার করে থাকি না কেন, আব্রাহামের কাছে তথাপি সে তার ভাইপো, তাই তো? যদিও লোট কখনো কিন্তু বিজয়ী হতে পারে, নেভার হ্যাড ওভারকাম, তথাপি সে আব্রাহামের ভ্রাতুষ্পুত্র ছিল। লোট ছিল একজন সাধারণ মানুষ যখন সে মেসোপটেমিয়াতে থাকতো। যখন হারনে পৌঁছলো এসে ইয়ের সঙ্গে সঙ্গে, আব্রাহামের সঙ্গে সঙ্গে, তখনও সে একজন সাধারণ মানুষ। ফাইনালি যখন ও সদমে বাস করতে শুরু করলো, তখন ও অতি সাধারণ একজন মানুষ। লোট কখনোই সে ওভারকামার হয়ে উঠতে পারে। কনান দেশে যখন বাস করতে শুরু করলো, তখনও সে সাধারণ মানুষ, এবং এর পরেও সে কনান দেশে পৌঁছে তার নিজের জন্য একটা সুন্দর শস্য শ্যামল জায়গাকে, একটা দেশকে, রাজ্যকে পছন্দ করে বেছে নিয়েছিল এবং সদমে চলে গিয়েছিল কনান দেশে পৌঁছবার পর। তথাপি আব্রাহাম তাকে নিজের ভাইপো জ্ঞানী জানত, স্বীকার করত। তাই যারা এই গ্রাউন্ডটায় নিজেদেরকে ঠিক রাখে, তাদেরকে ঈশ্বর ব্যবহার করতে পারেন স্পিরিচুয়াল ওয়ারফেয়ারের জন্য, আত্মিক যুদ্ধ করার জন্য। সেই ব্যক্তিরাই যেতে পারে, এগোতে পারে, যারা এই জমির উপর দাঁড়িয়ে থাকে। জমিটা কি? যাই কিছু ঘটে যাক না কেন, রিলেশনশিপ একই আছে। হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই সিস্টার। সে তোমার বিরুদ্ধে যাই করে থাকুক না কেন, তোমার যতই ক্ষতি করে থাকুক না কেন, স্টিল হি ইজ মাই ব্রাদার, হি ইজ মাই সিস্টার, হি ইজ মাই ওন পিপল। আর তাদের জন্য কি করতে পারে? টু সাম এক্সটেন্ট অব্দি যেতে পারে। লেখা আছে 318 জন দাসকে নিয়ে দান পর্যন্ত তাড়া করে গেল। এবার মজা দেখো, এই যুদ্ধ জয় করার জন্য যে শক্তি দরকার, সেই শক্তি আমরা কোনোদিনই অর্জন করতে পারবো না যদি আমাদের মধ্যে কোনো দোষারোপ থাকে। আমাদের মধ্যে যদি কাউকে দোষ দেবার বিষয় থাকে, আব্রাহামের মধ্যে ছিল তো লোককে দোষ দেওয়ার বিষয় ছিল, কিন্তু ছিল না। দোষ দেবার কারণ ছিল, কিন্তু বিষয় আব্রাহামের কাছে নেই। এটা নিজেদের জীবনে বসাই আমরা। বাইবেল শেখাচ্ছে যদি কাউকে দোষ দেবার কারণ থাকে তবে পরস্পর ক্ষমা করিও। আব্রাহামের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশনটা। প্রমাণ কি আব্রাহাম ক্ষমা করেছে? তার জন্য করছে মানে কি? মনে মনে করছে না, প্রার্থনা করছে না, ওই ঈশ্বরের কাছে শুনলো, ঈশ্বরের কাছে গিয়ে এক কোণে প্রভু রক্ষা করো, করেনি। লিটারেলি কাজে করছে, তার মানে এনগেজ হচ্ছে, বিকজ হি বিলিভ ইন গড। তাহলে যারা সহভাগিতার এই জায়গার উপর নিজেদেরকে দাঁড় করিয়ে রাখতে পারে, তারাই স্পিরিচুয়াল ওয়ারফেয়ারে লড়াই করতে পারে। আত্মিক যুদ্ধ সবাই লড়তে পারে না। অনেকের কাছে শুনেছি আমার একটা স্পিরিচুয়াল ফাইট হচ্ছে, প্রচুর লোককে বলতে শুনেছি স্পিরিচুয়াল ফাইট। কি ফাইট? তাটা মনে অনেক জিনিস আসছে, অমুক আসছে, চারিদিক থেকে চাপ আসছে, আর ভেতর থেকে সে লড়াই করছে। এটা নাকি স্পিরিচুয়াল ফাইট। জানিই না স্পিরিচুয়াল ফাইট কি জিনিস। স্পিরিচুয়াল ফাইট সেই করতে পারে যে এই অবস্থাতে বিলং করে,
আমার মধ্যে যদি কোনো দোষারোপ থাকে, তাহলে আমি কোনোদিনই স্পিরিচুয়াল লড়াই করতে পারবো না, আত্মিক লড়াইয়ের উপযোগী হবে না। এমনকি যখন আমাদের ভাই বা বোন আমার বিরুদ্ধে ভুল কাজ করে, তথাপি আমরা তাকে কনসিডার করব সে আমাদের ভাই বা সে আমাদের বোন, সে আমাদের। এবং আমরা তাদের জন্য প্রার্থনা করব আর তাদের সাহায্য করব কিরম ভাবে? অকপট ভাবে। ইংরেজিতে কথা আছে, আনরিজার্ভলি। কেবলমাত্র এই ধরনের মানুষেরাই বা এই ধরনের মানুষদের কাছে সেই শক্তি থাকে যে শক্তির সাহায্যে তারা আত্মিক যুদ্ধ জয়লাভ করতে পারে বা আত্মিক যুদ্ধে নামতে পারে। কেবলমাত্র এই সমস্ত মানুষেরাই স্পিরিচুয়াল ব্যাটল ফাইট করতে পারে। নো আদার ক্যান ডু দ্যাট। আব্রাহাম লড়েছিল কেন? এই গ্রাউন্ডের ওপর দাঁড়িয়ে, আর তাই সে শত্রুকে পরাজিত করে বিজয়ী হয়েছিল। এইখানে ঈশ্বরের সঙ্গে আব্রাহামের রিলেশনশিপের কথা বলছি। ঈশ্বর কে? হু ইজ গড? বলো কেউ ঈশ্বরের ডেফিনেশন, ঈশ্বরকে ডিফাইন করো। বলছে সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে যিনি সর্বশক্তিমান তিনি ঈশ্বর। ভেরি গুড। ঈশ্বর হচ্ছেন রাজাদের রাজা, প্রভুদের প্রভু। আর কেউ কিছু? রিমোট থেকে একজন বলছে ঈশ্বরই প্রেম। যে সবকিছু ভালো, যার মনটা ভালো। আগের দিন বাইবেল স্টাডি আমরা দেখছিলাম 4টে গসপেলের বিষয় নিয়ে, 4টে অ্যাঙ্গেল থেকে। আমরা যে যে অ্যাঙ্গেল থেকে ভাবি আমাদের কাছে ঈশ্বর সেরকম, কিন্তু ঈশ্বর তো এই সবগুলোকে মেলালেও দিয়ে ঈশ্বর। বাইবেলে একটা কথা লেখা আছে, দেখো আসছি এই জায়গাটা। আদি পুস্তক 14 অধ্যায় আমরা 12 পদ থেকে দেখছিলাম তো। এইবার যখন আব্রাহাম যুদ্ধ করে সদমের রাজার কাছ থেকে যে লোকজনকে ওরা লড়াই করে নিয়ে চলে গেছিল, দখল করে নিয়ে চলে গেছিল 5 জন রাজারা এসে, তাদেরকে হারিয়ে পরাজিত করে আব্রাহাম সমস্ত ধন সম্পদ উদ্ধার করে, যা যা লুটে নিয়ে সব, ইনক্লুডিং লোট এবং তার ফ্যামিলি উদ্ধার করে নিয়ে যখন ফিরে আসছে, বাইবেল বলছে তখন পরাৎপর ঈশ্বরের যিনি যাজক, মহাযাজক, তার নাম মলকিসেদক, সে সাবা তলভূমিতে এসে আব্রাহামের সঙ্গে সাক্ষাৎ করেছিল। আর 14-18 পদ লেখা আছে, এবং সলোমের রাজা মলকিসেদক, সালোমের রাজা। বাইবেলে দেখবে মলকিসেদকের একটা ডেফিনিশন আছে, তাহার জন্মের আদি কি অন্ত নয়। হু ইজ হি? একজনের কথা বলছে যার জন্মের শুরু বা শেষ নেই। সে কে? এই পৃথিবীতে পরাৎপর ঈশ্বরের যাজক। এই পৃথিবী একটা ডোমেন, সেখানে ঈশ্বর রিপ্রেজেন্টেটিভ। সে ব্যক্তি সাবা তলভূমিতে এসে আব্রাহাম যখন যুদ্ধ জয় করে ফিরে আসছে, আব্রাহামের সঙ্গে মিট করতে এসছে। কি নিয়ে এসছে মিট করতে? রুটি আর দ্রাক্ষারস বাই করিয়া আনলেন, তিনি পরাৎপর ঈশ্বরের যাজক। 18 পদে। 19 পদে লেখা আছে, তিনি আব্রাহামকে আশীর্বাদ করিলেন, বলিলেন, আব্রাহাম, অব্রাম, তখন অব্রাম ছিল না, ভালো করে শোনো, অব্রাম, স্বর্গমর্তের অধিকারী, পরাৎপর ঈশ্বরের আশীর্বাদ পাত্র হও। কি বলছে? কথাটা কি বললো? স্বর্গমর্তের অধিকারী। হু ইজ গড? হু ইজ দ্য ওনার অফ হেভেন্স এন্ড আর্থ? বাইবেলে ঈশ্বরকে এই প্রথম সম্বোধন করা হলো স্বর্গমর্তের অধিকারী বলে। এই 14 অধ্যায় আর 19 পদে তুমি এই কথাটা দেখতে পাবে প্রথম। তার আগে অব্দি ওল্ড টেস্টামেন্টে জেনেসিস থেকে শুরু কোথাও ঈশ্বরকে পাবে না, ঈশ্বর সবকিছুর মালিক। এখানে ডিক্লেয়ার করা হলো হি ইজ দ্য ওনার, স্বর্গমর্তের অধিকারী। আমরা জানি ঈশ্বর তো সবকিছু সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী সৃষ্টি করে সমস্ত জীব জন্তু পশু পাখি সবকিছু সৃষ্টি করেছেন। তারপর মানুষকে সৃষ্টি করে, মানুষকে সৃষ্টি করে এই ডোমিনিয়নটা মানুষকে দিয়ে দিয়েছিলেন। তাহলে পৃথিবীর অধিকারীকে মানুষ, ঈশ্বর নন, কিন্তু ঈশ্বর মানুষকে দিয়ে দিয়েছেন। ভালো করে শোনো কথাটা। একটা বাড়ি ছিল আমার, আমি আমার ছেলের নামে লিখে দিলাম,
কেউ বলবে বাড়িটার মালিক আমি? আমার জন্য ওই সিম্পল ছেলে। সেই ছেলে কি করলো, সে আরেকজনকে তার অধিকার দিয়েছিল, তার নাম দিয়াবল বা লুসিফার। তাহলে যে পৃথিবী, তার মালিক কে? যখন আব্রাহামের সঙ্গে এই কথা হচ্ছে মলকিসেদকে, তখন দিয়াবল, তাই তো? কিন্তু আসলে ঈশ্বরকে, সবকিছু সৃষ্টিকর্তা। এবার পরিচয় দিচ্ছে স্বর্গমর্তের অধিকারী সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত হোক। আব্রাহামের সঙ্গে ইন্ট্রোডিউস করাচ্ছে মলকিসেদক ঈশ্বরের, পরাৎপর ঈশ্বরের কে, তিনি স্বর্গমর্তের অধিকারী। মর্তটা কিন্তু মানুষকে দিয়ে দিয়েছিল, এখন মানুষের হাতেও নেই। তাহলে কি করে ঈশ্বর স্বর্গমর্তের অধিকারী হয়? দেখো কিভাবে হয়। আমরা জানি কি, যে কোনো লড়াই মানে কোনো কিছু অর্জন করতে গেলে ফাইট করতে হয়, আর ফাইট করলে মালিকানা হস্তান্তর হয়। একটা রাজার সঙ্গে যুদ্ধ করে যখন সেই রাজাকে পরাজিত করে, সে কি করে? এ দেশের রাজা ছিল এক্স, আর বি দেশের রাজা ছিল ওয়াই। এ দেশ আর বি দেশের মধ্যে যুদ্ধ হলো, এ দেশ হেরে গেল, বি দেশ জিতলো। তাহলে এখন বি দেশের কটা রাজ্য? দুটো রাজ্য। এ দেশের কটা রাজ্য? কোনো রাজ্য নেই। তার একটা ছিল, হারিয়ে গেছে। বিয়ের একটা ছিল, দুটো হয়েছে। ঠিক আছে? তাহলে কি করলো আব্রাহাম? লেখা আছে ওই 5 জন রাজাকে পরাভূত করলো, করে তাদের সবকিছুকে পুনরুদ্ধার করলো, রিকভার করলো, আগের অবস্থায় ফিরিয়ে দিয়ে সেই আব্রাহাম আসছে, তাকে পরিচয় দিচ্ছে স্বর্গমর্তের অধিকারী। আসলে স্বর্গের অধিকারী ঈশ্বর, এই মুহূর্তে মর্তের অধিকারী আব্রাহাম। হি হ্যাজ ওন দ্য ফাইট, তাই তো? এবার দেখো ইন্টারেস্টিং বিষয়টা। 21 পদ অব্দি চলিয়ে তারপরে দেখা যাচ্ছে তার সঙ্গে সাক্ষাৎ করতে ওই সাবা তলভূমিতে সদমের রাজা আবার বেরিয়ে এসছে, যে সদমকে হারিয়ে দিয়ে ওই রাজারা লুটপাট করে নিয়ে চলে গেছিল। এই সদমের রাজা এগিয়ে এসছে। এগিয়ে এসে কি বলছে? আব্রাহামকে বললেন, মানুষ সকল আমাকে দিউন, আর যা সম্পত্তি আপনি নিয়ে এসছেন লুট করে, অর্থাৎ পশু আর সমস্ত সোনা দানা যা যা পেয়েছেন সব নিয়ে চলে যান, মানুষগুলোকে দিয়ে দিন, আমরা আবার নতুন করে এখানে আবার রাজ্য স্থাপন করি। কারণ এটা তো ন্যাচারালি তার প্রাপ্য, বিজয়ী প্রাপ্য। কিন্তু আব্রাহাম সদমের রাজাকে বললেন, 22 পদে লেখা আছে, তখন আব্রাহাম সদমের রাজাকে উত্তর করিলেন, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হস্ত উঠাইয়া কইতেছি। প্রথম আব্রাহাম ঈশ্বরকে অ্যাড্রেস করছেন কি নামে? আব্রাহাম তো ঈশ্বর, তো স্বর্গের ঈশ্বর, মর্তের ঈশ্বর কখন হলো? ঈশ্বরের হয়ে আবার রিকভার করেছে আব্রাহাম লড়াইটা, যেটা মানুষকে দিয়েছিল, মানুষ ছেড়ে দিয়েছিল, আবার মানুষ পুনরুদ্ধার করছে। মানুষ পুনরুদ্ধার করে কি করছে? ঈশ্বরকে তার আসনে বসাচ্ছে, তার জায়গায় তাকে ফিরিয়ে দিচ্ছে। লেখা আছে বাইবেলে প্রকাশিত বাক্যে, আর এই পৃথিবীতে খ্রিস্ট যখন সমস্ত কিছু, স্বর্গমর্তের সমস্ত কর্তৃত্ব তাকে দত্ত হয়েছে, লেখা আছে সমস্ত কিছুকে তার কন্ট্রোলে এনে তিনি নিজেও পিতার কাছে অবনত হবে। ঠিক আছে? দেখো কি ঘটছে ঘটনাটা। কেন আব্রাহামই? 23 পদ বলছে, আমি আপনার কিছুই রইব না। সদমের রাজাকে কিভাবে বলছে? 22 আমরা দেখলাম, আমি স্বর্গমর্তের অধিকারী পরাৎপর ঈশ্বরের উদ্দেশ্যে হাত তুলে বলছি, আমি আপনার কিছুই লইব না। আপনার কিছু লইব না মানে ওর আবার কি? সদমের কি? সদমের থেকে তো লুটপাট করে অন্য লোক নিয়ে চলে গেছে। আব্রাহাম কি তাদের থেকে সবকিছু পুনরুদ্ধার করে নিয়ে এসছেন। সদমের কি? সদমের রাজার কিছু আছে? হ্যাঁ, কিন্তু বলে দিচ্ছে দেখো, আমি আপনার কিছুই লইব না। এক গাছি সুতা কি পাদুকার বন্ধনীয় লইব না, পাছে আপনি বলেন আপনি আব্রাহামকে ধনবান করিয়াছেন। আমি আব্রাহামকে বড় লোক করে দিয়েছি। এখানে আব্রাহামের ক্যারেক্টারিস্টিক্স, ও অলওয়েজ ডিপেন্ডস অন পরাৎপর ঈশ্বর, স্বর্গমর্তের অধিকারী ঈশ্বরের উপর নির্ভরশীল। ন্যায্য জিনিস সিস্টেম অনুযায়ী যা ওর প্রাপ্য, ও লোটকে ছাড়িয়ে আছে, লোটকে দিত, লোটকে বেশ কিছু জিনিস দিত, বাকি নিয়ে চলে যেত। সেটা তো স্বাভাবিক, কারো কিছু বলার নেই।
কিন্তু ও কি বললো, নেব না, পাছে আপনি বলেন, আপনি আমাকে ধনবান করে দেন। তার মানে এটা হচ্ছে ঈশ্বরের লোকদের একটা স্পেশাল ক্যারেক্টার। সে কারোর কাছ থেকে কোনো ব্লেসিং নেয় না, সে জানে ব্লেসিং একমাত্র ঈশ্বর করতে পারে। কে করতে পারে আশীর্বাদ? ঈশ্বর। এই সম্বন্ধে একটা কথা মনে পড়ে গেল, রাইনার্ড বঙ্কে, ঈশ্বরের লোক, ইউএসএ থেকে আফ্রিকা যাচ্ছিল আর ফ্লাইটে। সেই ফ্লাইটেই এই ইসকন বা এই ধরনের কিছু লোকজন আর বঙ্কে প্লেনে উঠে প্লেনের সিটে বসে, প্লেন চলছে ছেড়ে দিয়ে, এ পড়ছে বাইবেল পড়ছে খুলে বাইবেল। আর সেই ব্যক্তি, কয়েকজন ছিল দাদা, তাহলে একজন ওর পাশেই সিটে বসছিল, তাকে দেখেছি বাইবেল পড়ছে। আর সে তখন রাইনার্ড বঙ্কে বলেছে, আমি আপনাকে ব্লেস করছি, আপনি সমস্ত কাজে সফল হবেন। রাইনার্ড বঙ্কে তাকে উত্তর দিয়েছিলেন, হু আর ইউ টু ব্লেস মি? আপনি আমাকে আশীর্বাদ করার কে? স্বর্গমর্তের অধিকারী ঈশ্বর একমাত্র আশীর্বাদ করতে পারেন, আর কারোর সেই হাক নেই। হু আর ইউ ব্লেস মি? অনলি গড ক্যান ব্লেস মি। আব্রাহাম কি বললেন? এই কথাটাই বলছেন। যখন আব্রাহাম সবকিছু জিনিস পুনরুদ্ধার করে নিলেন, ইনক্লুডিং তার ভাইপো লোটকে আর তার সমস্ত সম্পত্তিকে, সেই মহিলাদেরকে, সদমের রাজা তার কাছে দেখা করতে এলো সাবা উপত্যকাতে। এই সাবি তলভূমি, বাংলায় লেখা আছে সাবি তলভূমি। সাবি তলভূমি হিব্রু অর্থ হচ্ছে রাজাদের ভূমি, রাজাদের। আচ্ছা, কেন রাজাদের তলভূমি বলেছে? দেখো, তিনি যুদ্ধ করেছেন, ওদেরকে হারিয়ে দিয়েছেন, এত কিছুর পরেও তিনি কনসিডার করেননি যে যা তিনি দখল করে নিয়েছেন সেটা হচ্ছে ট্রফি। আমি খেলতে গেছি, জিতেছি, ট্রফি নিয়ে ফিরছি। আব্রাহাম কিন্তু সেটাকে ট্রফি বলে কনসিডার করছেন না। তিনি একটা নির্দিষ্ট স্ট্যান্ড নিয়েছেন এবং অন্যদেরকে সেটা দেখিয়ে দিচ্ছেন যে সদাপ্রভু বা ঈশ্বর ছাড়া কেউ তাকে কিছু দিতে পারে না। এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমরা পৃথিবীতে আছি, আমাকে ঈশ্বর ছাড়া কেউ কিছু দিতেই পারে না। নো ওয়ান ক্যান গিভ মি এনিথিং। আব্রাহাম সেই ঈশ্বরকে সম্বোধন করলেন কি বলে? স্বর্গ মর্তের অধিকারী। এটা প্রমাণ করে যে আব্রাহাম এই পৃথিবীর বুকে ঈশ্বরের পক্ষে দাঁড়ালেন। মলকিসেদক তো বলেছিলেন, মলকিসেদক কে আর আব্রাহাম কে? আব্রাহাম ইজ এ কল্ড পারসন, আর মলকিসেদক ইজ প্রিডিফাইন্ড, তার জন্মের আদিকে অন্ত নেই লেখা আছে। তাহলে আব্রাহাম একটা মানুষ, ঈশ্বরের সৃষ্টি। যে মানুষ আদম ছিল তারই জেনারেশন। যে আদম ঈশ্বরের সমস্ত কিছুকে জলাঞ্জলি দিয়েছিল, আব্রাহাম ঠিক যেন তার পোর্ট্রেটের উল্টো পিঠ সমস্ত রিকভার করে নিয়ে আসছেন। আর ঈশ্বরকে, ঈশ্বরের জন্য দাঁড়িয়ে এই কথাটা বলছেন, স্বর্গমর্তের অধিকারী ঈশ্বর। তিনি তাকে ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় ফিরিয়ে দিচ্ছেন। আদম ঈশ্বরকে ঈশ্বরের জায়গা থেকে জলাঞ্জলি দিয়েছিল, আব্রাহাম ঈশ্বরকে ঈশ্বরের জায়গাটা ফিরিয়ে দিচ্ছে উইথ হিজ এফার্ট। খুব ইম্পর্টেন্ট কথা। এই যে টাইটেলটা, যে সম্বোধনটা করলো স্বর্গমর্তের অধিকারী সদাপ্রভু, এই উক্তিটাকে কিন্তু ছোটভাবে দেখলে হবে না। দেখো, যখন তিনি কদলামনকে আর তার সঙ্গে অন্য রাজাকে হত্যা করে মলকিসেদকের সঙ্গে সাক্ষাৎ করতে এলেন সাবাতল ভূমিতে, মলকিসেদক তার কাছে রুটি আর দ্রাক্ষারস নিয়ে এসেছিল। কারণ এই পৃথিবীতে যে কোনো মানুষ ঈশ্বরের পক্ষে দাঁড়ায়, এই পৃথিবীটা ঈশ্বরের নেই, ঈশ্বর দিয়ে দিয়েছিলেন। কিন্তু পৃথিবীতে কোনো মানুষ যখন ঈশ্বরের পক্ষে দাঁড়ায়, ঈশ্বরের হয়ে দাঁড়ায়,
সে ঈশ্বরকে প্রকাশ করে, প্রচার করে। মল্কিসেদকের সেই ক্ষমতা ছিল ঈশ্বরকে স্বর্গ মর্তের অধিকারী বলা, কারণ মল্কিসেদক এই পৃথিবী কেউ না, ইজ নট বিলংস টু দিস ওয়ার্ল্ড। কিন্তু আব্রাহাম এই পৃথিবী। আব্রাহাম রিকল করছে, ঈশ্বরকে বলছে স্বর্গ মর্তের অধিকারী। কখন বলতে পারছে? যখন হেরে যাওয়া যুদ্ধটাকে জয় করেছে, তখন বলতে পারছে। আমরা কখন ঈশ্বরকে ঈশ্বর বা মহান ঈশ্বর বলতে পারি? যে যুদ্ধটা হেরে গিয়েছিলাম, সেই যুদ্ধটা যখন জয় করতে পারি, তখন বলতে পারি হি ইজ গড অফ হেভেনস অ্যান্ড আর্থ। না হলে কি ঈশ্বর কোথাকার ঈশ্বর? ঈশ্বর স্বর্গের ঈশ্বর। পৃথিবী আমার জীবনে না, তিনি আমার জীবনের ঈশ্বর নয়। কারণ তিনি যদি আমার জীবনের ঈশ্বর হতেন, তাহলে কি হতো? আমি ঈশ্বরের পক্ষে দাঁড়াতাম, আমি আমার জীবনের যুদ্ধগুলো জয় করতাম। আমি তো যুদ্ধগুলো জয় করিনি, তাহলে ঈশ্বর কোথাকার ঈশ্বর? আমার ঈশ্বর স্বর্গের ঈশ্বর। আব্রাহামের ঈশ্বর স্বর্গ এবং পৃথিবীর ঈশ্বর। তফাৎ বুঝতে বোঝাতে চাইছেন? তাহলে ঈশ্বর কি চাইছেন আমাদের? ঈশ্বর আমাদেরকে এক্সপ্যান্ড করতে চাইছেন, এনলার্জ করতে চাইছেন। আমরা কি ঈশ্বরকে সেটা করতে দেব? আমাদের জীবনকে এনলার্জ করতে? আব্রাহাম রাজি হয়েছে, আমরা রাজি। সে রাজি তো, লোটও রাজি ছিল। লোট তো আব্রাহামের সঙ্গে বেরিয়ে এসেছিল। দেখো, এই কাজটা যখন করতে হবে বা করা হবে, ঈশ্বর তোমার নাম পাল্টে দেবে। এর সিগনিফিকেন্সটা কি আজকে একটু দেখি। আদি পুস্তক 17 অধ্যায় 5 পদটা এরকম লেখা আছে, তোমার নাম অব্রাম। অব্রাম শব্দের অর্থ ইব্রিতে মহাপিতা। আর থাকবে না, কিন্তু তোমার নাম অব্রাহাম। ইব্রিয় শব্দের অর্থ বহু লোকের পিতা। অব্রাম টু অব্রাহাম, আব্রাম টু আব্রাহাম হইবে, কেননা আমি তোমাকে বহু জাতির আদি পিতা করিলাম। ঈশ্বর বলছেন, ঈশ্বর নামটা পাল্টাচ্ছেন। 1 করিন্থীয় 4 অধ্যায় 15 পদে পৌলের একটা উক্তি আছে। পৌল বলছেন, কেননা যদিও খ্রিস্টে তোমাদের সহস্র প্রতিপালক থাকে। খ্রিস্টে তোমাদের, তুমি বিভিন্ন জায়গায় যেতে পারো, বিভিন্ন জায়গায় সার্ভিস শুনতে পারো, সবকিছু করতে পারো, সহস্র প্রতিপালক থাকতে পারে, তথাচ পিতা অনেক নয়, পিতা। কারণ খ্রিস্ট যিশুতে সুসমাচার দ্বারা আমি তোমাদিগকে জন্ম দিয়েছি। কোন কথাটা বলছি, এটার সঙ্গে একটা রিলেট করছি। কেন নিয়ে এলাম? বলছে তুমি ছিলে অব্রাম, কিন্তু এখন থেকে তুমি আর অব্রাম থাকবে না, তুমি থাকবে আব্রাহাম। অব্রাহাম নামটা কে দিয়েছিল? যিশয়, আব্রাহামের পিতা। সরি, যিশয় না, তো নামটা কি ছিল? তেরহ, আব্রাহামের পিতা, বাবার দেওয়া নাম। আর ওই সময় আগেকার দিনে মানুষের যে নাম দিত, তার সঙ্গে তার ক্যারেক্টারের মিল থাকতো, সেই অনুযায়ী নাম দেওয়া হবে মানুষটা এইরকম। তাহলে অব্রাহাম মহাপিতা, আ গ্রেট ফাদার। সুন্দর লাগে শুনতে। ঈশ্বর বলেন না, তুমি শুধু গ্রেট ফাদার না, তুমি ইউ শুড বি দ্য ফাদার অফ মাল্টিটিউড। বহু জাতির পিতা হবে। এক্সপ্যান্ড করছে ঈশ্বর, এক্সপ্যান্ড করছে। তো এক্সপ্যান্ড করতে গেলে কি করলেন? তিনি নামটা পাল্টাচ্ছেন। দেখো, আব্রাহাম ছিলেন মহাপিতা, অব্রাম। আর আব্রাহাম শব্দের মানে হচ্ছে ফাদার অফ গ্রেট মাল্টিটিউড। যদিও আব্রাহাম মহাপিতা ছিলেন, তথাপি তিনি বহু জাতির পিতা ছিলেন না। ঈশ্বর যতক্ষণ না তাকে বললেন, পিতা ছিলেন না। বা বহু জাতির পিতা মানে বহু জাতির পিতা। কিন্তু 17 অধ্যায় 5 পদ যেটা আমরা দেখলাম, এই নাম পরিবর্তনটা এক্সল্ট করলো, মহৎ করলো কি থেকে? মহাপিতা থেকে বহু জাতির পিতা, গ্রেটার কনসেপ্টে নিয়ে গেল। ব্যক্তি হিসাবে বাস্তবে একজনের নাম তার ব্যক্তিত্বকে প্রকাশ করে। তাই নামটা যখন পাল্টানো হয়,
সেটা সিগনিফাই কে করে? সে ব্যক্তিত্বর পরিবর্তন। নাম যদি ব্যক্তিকে প্রকাশ করে, আগেকার কথা বলছি, তার নাম পরিবর্তন মানে ব্যক্তিত্বের পরিবর্তন। ভালো করে শুনতে হবে, নাম পরিবর্তন মানে ব্যক্তিত্বের পরিবর্তন। খ্রিস্টে আসার পর তোমার নামের পরিবর্তন হয়েছে? দেখো ভালো করে, প্রভু যীশু খ্রিস্ট জন্মলাভ করার পরে পৌল বলছিলেন, কেননা আমি তোমাকে খ্রিস্টে জন্ম দিয়েছি। তাহলে জন্মাবার পরে তুমি কি ছিলে আগে আর এখন কি হয়েছো, দ্যাট মাস্ট বি চেঞ্জ, মাস্ট বি ডিফারেন্ট। এই নাম মানে না আমার নাম তাপস অধিকারী ছিল, আজও তাপস অধিকারী, সেই নামের কথা বলা হচ্ছে না এখানে। ঈশ্বর যে কথা বলছেন, টু চেঞ্জ দ্য ভেরি পার্সন। আগেকার সঙ্গে তফাৎ থেকে আমি এটাই বলতে চাইছি, তখনকার দিনের নাম ইকুয়াল টু ক্যারেক্টার। ক্যারেক্টারের উপর বেস করে তার নাম হতো, বা নামের উপর বেস করে তার ক্যারেক্টারটা থাকতো। যে ব্যক্তি যেমন সেই অনুযায়ী তার নামকরণ করা হতো। তো তার নাম শুনলে নামে একটা অর্থ থাকতো, সেই নামটা তার ব্যক্তির ব্যক্তিত্বটাকে প্রকাশ করতো। তার নাম ছিল অব্রাহাম, মহাপিতা। নতুন নাম কি হলো? অব্রাহাম, বহু জাতির পিতা। অ্যাকচুয়ালি কি, পার্সনটা চেঞ্জ হলো, ক্যারেক্টারটা চেঞ্জ হলো। তার যে অরিজিনাল নাম, পিতৃদত্ত নাম ছিল কি, তার অর্থ ছিল মহাপিতা। আর ঈশ্বর এখন কি করলেন? তার নামটা পাল্টে দিলেন, ইন্ডিকেট করলেন বা দেখালেন তিনি আর মহাপিতার নাম, তিনি বহু জাতির পিতা, আদি পিতা, ফাদার অফ গ্রেট মাল্টিটিউড। এই নামটা পরিবর্তন না হলে ব্যক্তিটার পরিবর্তন হবে না। অর্থাৎ নাম পরিবর্তন ইজ ইকুয়াল টু ব্যক্তির পরিবর্তন হবে। যদি এই ব্যক্তিটা মহাপিতা থেকে বহু জাতির পিতা না হয়, তাহলে এই পৃথিবীর বুকে ঈশ্বরের যে পরিকল্পনা সেটা সফল হবে না। To fulfill the purpose of God, it is needed to change the person. ব্যক্তির পরিবর্তন আবশ্যকভাবে। এবার দেখো, তাহলে ঈশ্বরের ইটারনাল পারপাস আদমের ক্ষেত্রে কি ছিল? একজন মহাপিতাকে দিয়ে ঈশ্বরের কাজ হবে, বহু জাতির পিতাকে দিয়ে ঈশ্বরের কাজ হবে। A person with a great multitude of people to fulfill his বা God's purpose. আর তাই জন্য ঈশ্বরের এমন এক ব্যক্তিকে দরকার ছিল যার থেকে তিনি এই এক বহু জাতির পিতাকে উৎপন্ন করতে পারবেন। পরবর্তীকালে এমনি জানি আব্রাহামের পুত্র ইসহাক, ইসহাকের পুত্র যাকব, যাকবের 12 বংশ বা 12 ট্রাইব। আর লেখা আছে সেই ট্রাইবগুলোর মধ্যে দিকে পরবর্তীকালে রাজারা উৎপন্ন হয়েছে। শুধু তাই নয়, ঈশ্বরের প্ল্যানের বাইরে থেকেও যে ঘটনা ঘটেছিল, আব্রাহাম আরেকটি বিবাহ করেছিল মিশরীয় হাগারকে, ঈশ্বর তাকেও ফেলে দেন। হাগারকে ব্লেস আশীর্বাদ করে বলেছিলেন, তোমার পুত্র এই যে প্ল্যানে ছিল না, ইসমায়েল, তার থেকেও আমি পৃথিবীর রাজাদের উৎপন্ন করি। আজকে আমরা সৌদি আরবে যে কিংস বা রাজ্যগুলো দেখি, তার অ্যানসেস্টর আব্রাহামের জেনারেশন। তাহলে আব্রাহামকে কি করেছিলেন ঈশ্বর? বহু জাতির পিতা। আজকে পৃথিবীতে দেখতে পাচ্ছি সেটা হয়েছে। হ্যাঁ, তাহলে সেটা হওয়ার জন্য আব্রাহামের ব্যক্তিটাকে ঈশ্বর বদলেছিলেন। অনেক খ্রিস্টান আছে তারা স্পিরিচুয়ালি এক্সল্টেড হতে চায়, আত্মিকভাবে বড় হতে চায়। আমি ওর মধ্যে পড়তাম, বুঝলাম না ব্যাপারটা। আত্মিকভাবে বড় হতে চাই। যত আমরা এই আত্মিকভাবে বড় হবার জন্য চেষ্টা করেছি বা চেষ্টা করব এই ধরনের আত্মিক বৃদ্ধির জন্য, ততই দেখতাম বা দেখা যাবে যে তারা ধীরে ধীরে বন্ধা হয়ে যাচ্ছে। দে বিকাম ব্যারেন। আর কি হচ্ছে? আত্মকেন্দ্রিক, ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যাচ্ছে। ঈশ্বর কিন্তু ইন্ডিভিজুয়ালকে নিয়ে কনসার্ন না, ঈশ্বর কনসার্ন মাল্টিটিউডকে নিয়ে। ফাইনালি যে নতুন জেরুজালেমের কথা লেখা আছে, ঈশ্বর কাকেই নিয়ে যাচ্ছেন? মন্ডলীকে নিয়ে যাচ্ছেন। ঈশ্বর সেখানে পৌলকে, পিতরকে, যোহনকে, যাকবকে নাম করে করে কাউকে নিয়ে যাচ্ছেন না। ঈশ্বর কাকে নিয়ে যাচ্ছেন? তাহলে হি ইজ দ্য গড অফ মাল্টিটিউড। তিনি ব্যক্তি কেন্দ্রিক লোক নন। তাই যত ব্যক্তি, যতজন খ্রিস্টান, বেশিরভাগের মধ্যে এটা হয়, তারা বিশ্বকে ভালোবাসে, ঈশ্বরের পথে চলতে চায়। ফাইনালি একটা লড়াই তারা শুরু করে, কি? স্পিরিচুয়ালি বড় হবে, আত্মিকভাবে বড় হবে। আত্মিকভাবে বড় হওয়া কাকে বলে?
যে নিজেকে জয় করতে পারে সে আত্মিকভাবে বড় হয়, সেই এই লড়াইটা করতে পারে। ইটস এ ফাইট। কিন্তু আত্মিকভাবে লড়াই করতে গিয়ে সে কি হয়ে যায়? বন্ধা হয়ে যায়। বন্ধা মানে তারা আর ফল উৎপন্ন করতে পারে না। যিশু একটা কথা বলা আছে, আমি চাই তোমরা প্রচুর ফলে ফলবান হও, দিস গডস ডিজায়ার। আর আমি যদি সেটা ব্লকড হয়ে যায়, চোখড হয়ে যায়, আমার যদি ফল উৎপন্ন না হয়, কেন উৎপন্ন হচ্ছে না? কারণ আমি স্পিরিচুয়ালি বড় হতে চেষ্টা করছি, আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়েছি। তাহলে আমি ব্যারেন হয়ে যাব, বন্ধা। ঈশ্বর কি চেয়েছেন? আমরা যেন বাড়ি, আমরা যেন ইহাতেই আমার পিতা মহিমান্বিত হন, যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমাদের ফল যেন থাকে। আমরা বলি, প্রভু আমাদের জীবনে তুমি মহিমান্বিত হও। কি করে? যেন প্রচুর ফলে ফলবান হই। কি করে ফলে ফলবান হই? আমাদের উই শুড বি ফাদার অ্যান্ড মাদার অফ মাল্টিটিউড। কিভাবে একজন ব্যক্তি অনেকের পিতা মাতা হয়ে উঠতে পারে? কিভাবে পারে? দেখো, দুদিক দিয়ে দেখবো এটা। আব্রাহামের দিক দিয়ে দেখছি, মহাপিতাকে কি হলো? নাম পরিবর্তিত হয়ে বহু জাতির পিতা হলো। ঠিক একইভাবে এক্সল্টেড স্পিরিচুয়ালি সিকিং পারসন, যে মহান আত্মিক ব্যক্তি হতে চায়, তাকেও পরিবর্তিত হয়ে এক্সল্টেড না হয় মাল্টিটিউড প্রডিউসিং পারসন হতে হবে। বহু সন্তানকে উৎপন্ন করতে হবে ঈশ্বরের ক্ষেত্রে। কিভাবে ঈশ্বর মহান হয়? যেন তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমাদের ফল যেন থাকে। হোয়াট ইজ স্পিরিচুয়ালি গ্রোথ? আমি স্পিরিচুয়ালি অনেক কিছু শিখে গেছি, অনেক কিছু জেনে গেছি, আত্মিক বিষয় অনেক। পৌল বলছেন কোনো জায়গায়, আমি একজনকে জানি, নিজের বিষয় বলছি কিন্তু নাম বলছে না, যিনি প্রথম দ্বিতীয় তৃতীয় স্বর্গ অতিক্রম করে চলে গেছেন। ঈশ্বর তাকে এই জায়গায় তুলেছেন, লিফট আপ করেছেন। কিন্তু 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 তার মানে সে স্পিরিচুয়ালি গ্রেট পারসন। বলছে তো এই লড়াইগুলো, কিন্তু কি বলছে? আমি একজনকে জানি যে করেছে, কিন্তু কিন্তু আমি সেগুলো নিয়ে বদার করি না, সে ব্যক্তি বদার করে না। পরবর্তীতে পৌল কখনো বলছে, আমার মাংসে একটা কাঁটা দিয়ে রেখেছেন ঈশ্বর। আর আমি প্রভুকে বলেছি, তিনবার প্রার্থনা করেছি যেন এইটা আমার থেকে সরিয়ে নেয়। প্রভু উত্তর দেননি। ফাইনাল তিনবার প্রার্থনা করার পর একটাই কথা বলেছি, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট। আমি ওটাকে তোমার জীবনে রেখেছি, আমি রেখেছি। যেটা ঈশ্বর আমার জীবনে রাখেন, কার ক্ষমতায় সেটাকে আমার জীবন থেকে সরাবে। পৌল তারপর থেকে জানতেন। পরবর্তীকালে পৌল তার অ্যানালিসিসের মধ্যে জানাচ্ছেন, লিখছেন, ওটা কেন আছে? পাছি আমি বোস্ট করি। এমন এক ব্যক্তি যাকে সশরীর কিংবা অশরীরে আমি জানি না, যে ঈশ্বর তাকে এই সেভেন্থ হেভেন্স অব্দি তাকে মানে ট্যুর করিয়েছেন। ঈশ্বর তাকে নিয়ে গেছে এই ডোমেনে থেকে। তাহলে স্পিরিচুয়ালি সে ব্যক্তি কিরম? সে বলতে পারে আত্মিকভাবে সে কিরম ব্যক্তি? সে তো টিভিতে বিজেতে বিজ্ঞাপন দিয়ে মানে রীতিমতো আশ্রম খুলে বসে যাওয়ার কথা। হাই ব্যাপার। পাছে আমি কোনোভাবে বোস্ট করি, অন্যদের অপেক্ষা নিজেকে মহান ভাবি, তাই আমার কণ্ঠকে আমার মাংসে একটা কণ্ঠক রাখা হয়েছে। যখনই আমি বোস্ট করতে যাই, আমার মনে এই ধরনের চিন্তা আছে, তখন সে আমাকে হিট করে, আঘাত করে, আমি দুমড়ে মুচড়ে যাই। ওটা আছে আমার ভালোর জন্য। পৌলের মতো করে দেখছেন, পৌলের মতো করে বুঝছেন। আমি বলতেই জানি তার মানে যে আমাদের সবারই একটা করে কাঁটা দিয়ে রাখবে ঈশ্বর আমাদের প্রশ্ন। না, ঈশ্বর এক একজন এক একবার ডিল করে। অ্যাটিটিউড অফ হার্ট। ঈশ্বর পৌল যেটা বলছেন তার অ্যাটিটিউডটা দিয়ে প্রকাশ পাচ্ছে। খ্রিস্টের শ্রেষ্ঠতা প্রযুক্ত আমি আমার সমস্ত কিছু অর্জিত জিনিসপত্রকে মলবৎ গণ্য করছি। পৌলের এক্সপিরিয়েন্স। আমরা কি করি? আমি অনেক জানি, আমি অনেক পড়েছি, আমি অনেক শিখেছি, আমি অন্যর থেকে বেশি জানি, আমি ভালো বুঝি। আদিপুস্তক 17 অধ্যায় 15 পদ কি বলছেন? আর ঈশ্বর আব্রাহামকে কইলেন, তুমি তোমার স্ত্রী সারিকে
আর সারি বলিয়া ডাকিও না, তাহার নাম সারা হইল। দেখো আব্রাহামের নাম চেঞ্জ করেছিল তো, এবার দেখো স্ত্রীকে বলছে। কি নাম ছিল আগে? আব্রাহামের স্ত্রীকে রাখতো সারি বলে। সারি শব্দের অর্থ আমার রানী, মাই প্রিন্সেস। জানো হিব্রু ভাষায় ঈশ্বর বলে তার নাম আর সারি বলো না, তাকে সারা বলে ডেকো। সারা শব্দের অর্থ প্রিন্সেস, রানী, আমার রানী। কি কাটছে ঈশ্বর আব্রাহামের থেকে? কি আব্রাহামকে কি শেখাচ্ছেন, কি বিচ্ছিন্ন করছেন? সারাকে কি করছেন? ও আমার রানী ছিল। বলছে না, এখন থেকে ওর নাম সারি না, সারা হবে। সারা হবে, সারা মানে রানী। যে আমার রানী ছিল সে আর আমার শব্দটা উড়ে গেল, তার মানে সে কি হলো? রানী থাকলো, সে কিন্তু আমার নয়। আমার অধিপত্য, আমার কর্তৃত্ব, আমার সবকিছু আর হয়ে গেল তার উপর। ভালো করেছিল কথাটা। 2 Corinthians 6 অধ্যায় 11 থেকে 13 পদ পড়া নেবে। আমি একটু একটু করে পড়ছি। পৌল বলছেন, আর আমাদের হৃদয় প্রশস্ত রইয়াছে, তোমরা আমাদিগতে সংকুচিত নও, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত রহিয়াছে। এটা কঠিন কথা। আমি তোমাদিগকে বৎসের ন্যায় বলিয়া জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরা প্রশস্ত হও, প্রস্তুত হও না। বাট ইস মিনস প্রশস্ত হওয়া, এনলার্জড হতে বলছে। অনুরূপ প্রতিদানের জন্য প্রশস্ত হও। আগে যখন পড়তাম না, এটাকে পড়ে বেরিয়ে চলে যেতাম, আর এটাকে প্রস্তুত বলে বলতাম। অনুরূপ প্রতিদানের জন্য রেডি হও। আমাদের হৃদয় প্রশস্ত রয়েছে, একটা কনটেক্সটে বলছে, অনেক ঘটনা ঘটে গেছে, তথাপি আমরা ওয়াইডার। পৌল বলছি না, ডিসাইপলসদেরকে বলছে, তোমরা আমাদিগতে সংকুচিত নও। তোমাদের ছোট হবার, গুটি যাওয়ার কোনো দরকার নেই, কিন্তু আপন আপন অন্তরে সংকুচিত রয়েছে, ভেতরে গোটাচ্ছে। কেন? কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি তোমাদিগকে বৎসের ন্যায়, ছেলেমেয়ের ন্যায়, সন্তানের ন্যায় জানিয়া বলিতেছি, অনুরূপ প্রতিদানের জন্য তোমরা ওয়াইডার হও। তাহলে সংকুচিত মানে আমি হাত গুটিয়ে নিই যখন, তখন সংকুচিত হয়। আমি যখন শুনছি, আমি যখন জানছি, আব্রাহাম যখন জানছে লোট বিপদে পড়েছে, এই তো পড়ারই কথা। বেছে বেছে কেউ যখন এরম জায়গায় গিয়ে থাকতে পছন্দ করে, তার জীবনে তো এটা ঘটবেই। বলেছিল তো আব্রাহাম? বলেনি? আব্রাহাম বলেনি? আমরা বলি। অনেকবার ঈশ্বরের বিষয়ে বলা হয়েছে, তো শোনেনি, তাই কনসিকোয়েন্সেস ফলোজ। এই ঘটনা তো ঘটবেই, জানা কথা। হ্যাঁ অবশ্যই এই কথা ঘটবে, এটা জানা কথা। ঈশ্বর জানতেন প্রথম থেকে কি কি ঘটবে, জানতেন না? ঈশ্বর জানতেন জিহুদা নামে, ইস্করিতীয় জিহুদা নামে এক ব্যক্তি জন্মাবে, যে তাকে শত্রু হস্তে সমর্পণ করবে। আর তার জন্মানোটা দরকার যাতে তাকে শত্রু হস্তে সমর্পণ করে। কিন্তু ঈশ্বরের কষ্ট হচ্ছে, ওই অনন্তকালের জন্য নষ্ট হয়ে যাবে। তাই যিশু কি বলছেন? ও জন্ম না হলেই ভালো হতো বলছেন। হ্যাঁ, আমি মাঝে মাঝে ভাবি, আমরা তো ভবিষ্যৎ দেখতে পাই না। ঈশ্বর ভবিষ্যৎ দেখতে পান, তাই তো? আজকে তিনি শেষের বিষয় জানেন, এভরিথিং হি নোজ। এবার আমি এই ঘরে ধরো একটা জিনিস কিনছি, ইলেকট্রনিক্স গেজেট কিনে আনলাম। আমি যদি ভবিষ্যৎ দেখতে পেতাম, দেখতাম 15 দিন বাদে ওটা ফেটে যাবে। কি করতাম? ওটা কিনতাম। আমি একজনের সঙ্গে সম্পর্ক করি, বন্ধুত্ব করি, সে 2.5 বছর বাদে আমাকে পুরো দেউলিয়া করে দিয়ে চলে যাবে। আমি তো ভবিষ্যৎ জানি না, কিন্তু ঘটবে এটা। আমি যদি ভবিষ্যৎ দেখতে পেতাম, সহজ ব্যাপার, তাই না? এটা হচ্ছে আমরা। ঈশ্বর কি? ঈশ্বর জানেন ও তাকে শত্রু হস্তে সমর্পণ করবে। ঈশ্বর কি বলে সম্বোধন করছে? বন্ধু, যা করতে যাচ্ছে যাও, দেরি করবে বলছে বন্ধু। ঈশ্বর ভবিষ্যৎ জানেন, ভবিষ্যৎ দেখতে পান। প্রভু কি শেখাচ্ছেন? তোমরা আপন আপন অন্তরে সংকুচিত রয়েছে, কিন্তু অনুরূপ প্রতিদানের জন্য প্রশস্ত হও।
আব্রাহামের মতো হৃদয় করতে হবে। এটা একটা গ্লিমস ঈশ্বর শেখাচ্ছে। স্পিরিচুয়াল ফাইট অ্যাকচুয়ালি কি? আত্মিকভাবে যুদ্ধ। আমি এক ব্যক্তির জন্য প্রার্থনা করি, আমরা বলি না আমরা অন্যের জন্য প্রার্থনা করি, আসলে প্রার্থনাটা হয়ই না। আমি ভাবতাম রঞ্জনের একটা অসুবিধা হয়েছে, আমার কানে এসছে, প্রভু তুমি সাহায্য করো, ওই অবস্থা দিকে করো। আমি মন থেকে প্রার্থনা করি, করলাম তো মন থেকে প্রার্থনা, মনে মনে প্রার্থনা করে আমি সন্তুষ্ট হলাম, ঠিক আছে ঈশ্বর শুনেছেন, ঈশ্বর নিশ্চয়ই কিছু করবেন। তার কিছুদিন বাদে ও এলো, ধন্যবাদ দিলে, প্রভুকে তুলেছেন, আমার খুব ভালো লাগলো, প্রভু শুনেছেন, তাই তো। কিন্তু যখন ঘটেছিল ঘটনাটা, আব্রাহামের মতো কিছু করি, আমি কিছু করিনি সেটাই বলতে চাইছি। কিন্তু আমাদের বিষয়টা হলো যে আমরা যে এক্স্যাক্টলি ওই জায়গা কোনো একটা আইডিয়া করে 3-4 বছর নিয়ে চলে যাবো, আমার বলিনি আব্রাহামের মতো লোটের পেছন তাড়া করতে। আমাদের ওই ধরনের বিষয়গুলো যখন আসবে আমরা কি করতে হবে সেই যখন যিশু বলছেন, যখন আমি কারাগারস্থ ছিলাম আমার তত্ত্বাবধান করেছিলেন, যখন আমি অসুস্থ হয়েছিলাম আমার শুশ্রূষা করেছিলেন, দিস আর ইন ওয়ার্ক ইন প্র্যাকটিস, এটাই তো করতে বলছি। আমাদের স্বভাবটা এরকমই হয়ে থাকে। যখন শুনছি অসুস্থ হয়েছে, ছুটে গেছি তার কাছে শুশ্রূষা করা, তার সঙ্গে থাকা, অ্যাটাচড হওয়া। ক্ষুধায় অনেক অনেক কষ্ট পেয়েছে, আমার খাবার নিয়ে তার সঙ্গে বসে শেয়ার করে খাওয়া, এটা তো, আর কিছু তো বলেনি। যে মানুষটা চেঞ্জ হয়ে এটা করছে, সে নিজেও জানে না সেটা করছে, বা এইটা যে কোনো ট্রফি, এটাতে কোনো লাভ আছে, যার জন্য সেই দিনকে দাঁড়িয়ে যিশু যখন বলবে আইসো আমার পিতার প্রিয় পাত্রেরা, যেদিন আমার জন্য তুমি এই করেছিলে, ওই করেছিলে, সেই করেছিলে, কবে বললাম প্রভু, ওটার ক্যারেক্টার বিল্ড হয়ে গেছে, ওইটাই ও হয়ে গেছে। তাই বলছে তোমরা প্রশস্ত হও। বোঝাচ্ছে কি জিনিসটা চাইছেন? মহাপিতা থেকে বহু জাতির পিতা, আমরা মহান ব্যক্তি হতে চাই, বলে মহান ব্যক্তি হয়ে কিছু হবে না, বহু জাতির জন্য কাজে লাগবে এমন ব্যক্তি হোক, বহু লোকের উপকারে লাগবে এমন ব্যক্তি হোক। কারণ ঈশ্বর, গড ইজ দ্য গড অফ মাল্টিটিউড, গড ইজ নট গড অফ পার্সন। দেখো সারার নামটা সারি থেকে সারা হলো, অর্থাৎ ঈশ্বর অ্যাব্রড করে দিলেন। আমার রানী ছিল, সেখান থেকে কি করলেন রানী। তার রানী আর আমার রানীর মধ্যে তফাৎ কি বলতে পারো? রানী একটা ব্রড বিষয়, আমার রানী একটা ন্যারো বিষয়, সংকীর্ণ হয়ে গেল আমার। শুধু একজনের রানী আর কি, তার কাছে সে রানীর মতো, এটা হচ্ছে তার কাছে না, সবার কাছে সে রানী হবে। চলো বাড়িতে গিয়ে থাকবে, চলো চলো বাড়িতে চলো, চলো ঘরে চলো, চলো আমার ঘরে চলো, আমাদের মধ্যে আমারটা আছে। দেখো আমি বলছি, যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হন না, আমরা তখন এনলার্জড হই, আমরা তখন প্রশস্ত। এই যে পৌল বলছে তোমাদিকে বৎসের ন্যায় যে বলেছি অনুরূপ প্রতিজানের জন্য তোমরা প্রশস্ত হও, তুমি বা আমি তখনই প্রশস্ত হতে পারি যখন ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হন। আব্রাহাম কি বলেছিল সদমের রাজাকে? তোমার কোনো কিছুই আমি নেব না, পাছে তুমি বলো আমার হাত আব্রাহামকে ধনবান করেছে। কেননা স্বর্গমর্তের অধিকারী ঈশ্বরই একমাত্র আমাকে দিতে পারে, নো ওয়ান ক্যান গিভ মি নাথিং। বলছে এখানে কি বলছে, যখন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হই বা ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত হন, তখন আমরা প্রশস্ত হতে পারি। যদি ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত না হন, তখন যে আমরা শুধু ইমপারফেক্ট থাকি তাই নয়, আমরা কি থাকি ন্যারো, সংকীর্ণ থাকি। আমরা শুধু যে ভুল ভ্রান্তিতে থাকি তাই নয়, অত্যন্ত সংকীর্ণ থাকি আমরা, সংকীর্ণ, ন্যারো মাইন্ডেড। হতে পারো তুমি একজন ভাই কি একজন বোন, কিন্তু যদি ঈশ্বর তোমার সঙ্গে যুক্ত না হন, তাহলে তুমি একজন ন্যারো সংকীর্ণ ভাই বা সংকীর্ণ বোন। সংকীর্ণ কথাটা খুব গুরুত্বপূর্ণ। তুমি একজন হাজবেন্ড বা স্বামী হতে পারো,
কিন্তু ঈশ্বর যদি তোমার সঙ্গে যুক্ত না হন তাহলে তুমি একজন সংকীর্ণ স্বামী। তুমি একজন স্ত্রী হতে পারো, কিন্তু ঈশ্বর যদি তোমার সঙ্গে যুক্ত না হন তুমি একজন সংকীর্ণ স্ত্রী। সংকীর্ণ আবার কিরম লাগে না? সংকীর্ণ। সংকীর্ণ আর ব্রডের মধ্যে তফাৎ কি? প্রশস্ত এবং সংকীর্ণের মধ্যে তফাৎ কি জানো? তুমি যদি একজন প্রশস্ত মানুষ বা ব্যক্তি হতে চাও, যার দৃষ্টিভঙ্গি তার প্রশস্ত হবে, যার মনটা প্রশস্ত হবে, যার হৃদয়টা প্রশস্ত হবে, আর যার আত্মাটাও প্রশস্ত হবে, তোমার প্রয়োজন আছে ঈশ্বরের হাতে নিজেকে ফেলে যাওয়া, যেন তিনি তোমাকে এনলার্জ করেন, তিনি যেন তোমাকে এই প্রশস্ত করেন। আমরা যেই হই না কেন, যতক্ষণ ঈশ্বরের সঙ্গে আমরা যুক্ত নই বা ঈশ্বর আমাদের সঙ্গে যুক্ত না হন, আমরা ততক্ষণ পর্যন্ত সবকিছুকেই বলি আমার না এতে ইন্টারেস্ট নেই, আমার না এটা কোনো লাভ নেই, আমার এতে ভবিষ্যৎ কি আছে, আমার আর্থিক বৃদ্ধিটা ঠিক মতো হচ্ছে না, আমার ঈশ্বরকে অন্বেষণ করার পথটা একটু অন্যরকম। চার্চের মধ্যে আমার একটা জায়গা করতে হবে, সব জায়গায় আমার কথাটা তুমি পাচ্ছ, আমার। যতক্ষণ না ঈশ্বর আমাদের প্রশস্ত করেন, আমরা কখনোই অন্যের জন্য চিন্তা করতে পারবো না। উই শ্যাল নট কেয়ার ফর আদার্স। আমাদের নেম কি থেকে যাবে? আমাদের নাম কি থাকবে? আমার রানী হয়ে থেকে যাবে। যেটা পাল্টে ঈশ্বর কি করতে বলেছেন? সারা রানী আমার, আমার ছেলে, আমার বউ, আমার নাতি। আবার সেখানে আমার মধ্যে আবার ভাগাভাগি হয়েছে, 5 ছেলের মধ্যে একটাকে নিয়ে একটু বেশি আদিক্ষেপ আছে না? বলে থাকার যথেষ্ট কারণ আছে। 4টে ছেলে সভ্যপদ্য, কথাবার্তা শুনে, একটা ছেলে বেয়ারা গেছে, তা কি হবে? দুটো বোন, একটা একটু পড়াশোনা করে আর একটা ফাঁকি দেয়, কোনটাকে বেশি ভালোবাসবে? মা বাবা? আর যে একটু কম পড়াশোনা করে ফাঁকি দেয় তাকে ভালোবাসে? ভালোবাসে না। এটা হচ্ছে মানুষের ক্যারেক্টার। তুমি ঠিকই বলছো। মানুষ কি করে? এই যে আমার, ও আমার কথা শোনে আর ও আমার কথা শোনে না, বুঝতে পারছো তো? তাই ওকে আমি ভালোবাসি আর ওকে আমি ভালোবাসি না, ওকে আমি পছন্দ করি তাই ওকে আমি পছন্দ করি না, আমারটা যুক্ত হয়ে গেল। আমরা বলি না ও ঈশ্বরের কথা শোনে না বা ও ঈশ্বরের পথে চলে, আমরা এইভাবে জাজ করি না, কি বলি? আমার কথা শোনে না। ভীষণ আমার দিন দিন আমার অবাধ্য হয়ে উঠছে। তুমি কে? তুমি কার বাধ্য ছিলে কোন দিন? জিহোশু যখন মসির মৃত্যু হওয়ার পর ঈশ্বর জিহোশুকে দায়িত্ব দিয়েছিলেন তার প্রজাদেরকে কমান্দেশ পরীক্ষা করে নিয়ে যেতে, আর প্রথম লড়াইটা হবে জিরিও নগর দখল করার জন্য। আর ওরা যখন যাচ্ছে প্রস্তুত হয়ে সৈন্য সামন্ত রেডি করেছে, আর লেখা আছে ঈশ্বরের এক দূত, স্বর্গদূত মুক্ত কোষ হয়ে দাঁড়িয়ে আছে পথের মাঝখানে, আর লেখা আছে জিহোশু দেখে বললেন শত্রুপক্ষ আছে আর এখানে আমরা আছি, আপনি কোন পক্ষে? তো ঈশ্বর কোন পক্ষের? অবশ্যই ইসরায়েলের পক্ষে, তাই তো? ঈশ্বর ইসরায়েলের পক্ষে। ঈশ্বর বলতেন আমি তোমার পক্ষে। ঈশ্বর কি বললেন? ঈশ্বর দূতকে বলল আমি সদাপ্রভুর পক্ষে। তোমাকে ঠিক করতে হবে তুমি কোন পক্ষে থাকবে, ঈশ্বর তোমার পক্ষ হবেন না। দ্যাট ইজ এ ভেরি প্রিন্সিপাল। ঈশ্বর বলছেন আমার চিন্তা তোমার চিন্তা, আমার পরিকল্পনা তোমার পরিকল্পনা, পৃথিবী থেকে আকাশ মণ্ডল যত উচ্চতর। আমরা কি চাই? ঈশ্বর আমার পরিকল্পনা স্ট্যাম্প মেরে দেবে। আমি একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে যাবো, প্রভু এই ঘটনা ঘটবে, প্রভু বলে আমেন, ধাপ।
প্রভু শেখাচ্ছেন। কি শেখাচ্ছেন? গড ওয়ান্টস টু এনলার্জ ইউ। ঈশ্বর আমাদেরকে প্রশস্ত করতে চান। কখন প্রশস্ত হতে পারবো? যখন আমরা ঈশ্বরের আমাদের সঙ্গে যুক্ত হবে। আর যখন যুক্ত হবেন, যখন আমরা প্রশস্ত হব, তখন আমরা সত্যিকারের প্রস্তুত হব আত্মিক যুদ্ধ করার জন্য। দ্য স্পিরিচুয়াল ব্যাটল, স্পিরিচুয়াল ফাইট ইজ এ ভেরি টাফ ফাইট। সকলের পক্ষে সেটা করা সম্ভব। আমরা অনেকেই বলে থাকি আত্মিকভাবে আমরা বড় হয়ে উঠছি, কেউ বলে আত্মিকভাবে এখনো ছোট আছে। আত্মিক ভাবটা যে কি আজ অব্দি বুঝে উঠতে পারবে না। আত্মিক ভাব সবাই তো দেখি মাংসে চলে, সবার মধ্যে প্রচুর এই আমি খুঁজে পাই যাবে। আমিতে ভরা। যারা আমিতে ভরা তারা কি করে এই আত্মিক লড়াইটা লড়তে পারবে? ঈশ্বর বলে দিচ্ছে ঈশ্বরের বাক্য দিয়ে, নো ওয়াক অ্যান্ড ফাইট দ্য স্পিরিচুয়াল ব্যাটল। যতক্ষণ সে এই জায়গাতে বিলং করে, যতক্ষণ সে মহাপিতা থেকে বহুজাতির পিতা না হয়, যতক্ষণ সে আমার রানী থেকে রানীতে রূপান্তরিত না হয়, সে কোনোদিন এটা করতে পারবে না। প্রভু ধন্যবাদ দিন। ঈশ্বর তোমাকে আমাকে প্রত্যেকে কি করতে চান? প্রশস্ত করতে চান। এই শেষের দিনগুলো আমরা অন্তিম লগ্নে উপস্থিত হয়ে গেছি, আর ঈশ্বর চাইছেন যেন তার সন্তানেরা পৃথিবীব্যাপী কর্পোরেটলি একটা মহাজাতি তৈরি হবে, যারা এই পৃথিবীর বুকে থেকে ঈশ্বরের রাজ্যকে এস্টাবলিশ করবে। এই যে ঈশ্বরের রাজ্য বলছি, এটা ভার্চুয়ালি এস্টাবলিশ করে দেবে। ঈশ্বর এখানে ফিজিক্যালি নেই। ঈশ্বর তার সন্তানদের সঙ্গে ফিজিক্যালি আছে। আর আমি যাবো, আমার যাওয়া ভালো, আমি গিয়ে তাকে পাঠিয়ে দেবো, তিনি পবিত্র আত্মা, সত্যের আত্মা, তিনি এসে তোমাদের সঙ্গে থাকবে, তোমাদের পথ দিকে নিয়ে যাবে। ইজ ফিজিক্যালি প্রেজেন্ট হিয়ার। অন্য কেউ তো জানে না। ঈশ্বরের সন্তানরা জানে তিনি আছেন, আর যেখানে ঈশ্বর আছেন সেটা তার কিংডম। কে তাকে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে একদিন পৃথিবীর সমস্ত চক্ষু তাকে দেখতে পাবে। ফিজিক্যাল কন্ডিশনে এই ঘটনাটা ঘটবে, তখন সেটা হবে ফিজিক্যালি ঈশ্বরের রাজত্ব। কেউ চাক বা না চাক কিছু করার নেই। আর এখন ঈশ্বরের সন্তানদের মধ্য দিয়ে ভার্চুয়াল রাজত্ব। তুমি বা আমি কি তার রাজ্যে বিলং করি? আমরা কি স্বর্গপুরীর প্রজা? আমরা কি বলি স্বর্গের পৃথিবীর ঈশ্বর সদাপ্রভু? আমরা যীশু খ্রিস্টের পরিচয় কি দিই? তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বরের সন্তান। কোথাকার ঈশ্বর? স্বর্গের ঈশ্বর। একদিন তিনি ন্যায় জাতিগণের বিচার করবেন। পৃথিবীর ঈশ্বর বলার সাহস হয় না। যদি পৃথিবীর ঈশ্বর বলার সাহস হয় তিনি এখানকারও ঈশ্বর, তাহলে তো আমার সব দুষ্কর্ম বন্ধ হয়ে যাবে। ঈশ্বরের রাজ্যে কোনো দুষ্কর্ম চলে? তাহলে আমি কি চাই? ঈশ্বর স্বর্গের ঈশ্বরই থাকুন আপাতত। আব্রাহাম বলেছিলেন, দ্বিতীয়বারের জন্য বাইবেলের উক্তি লেখা, প্রথমে মলকিসেদক ডিক্লেয়ার করলেন, বিকজ হি ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ গড, তাই তিনি ডিক্লেয়ার করলেন। আর আব্রাহাম, মানুষ আব্রাহাম হিসাবে এস্টাবলিশ করলেন, ওটাকে অ্যাক্টিভেট করে দিলেন। কার কাছে? সদমের রাজার কাছে, কিংসের কাছে। কোথায় ডিক্লেয়ার করছেন? সাবি তলভূমি। সাবি তলভূমি রাজাদের তলভূমি। ভালো করে শোনো, ভেরি ইম্পর্টেন্ট কথা, রাজাদের তলভূমি। দ্য কিংস প্লেসে দাঁড়িয়ে একজন কিংদেরকে ওভারকাম করেছে, ওভার রুল করে সে ডিক্লেয়ার করছে স্বর্গের আর পৃথিবীর ঈশ্বর। ঈশ্বরের হাতে ঈশ্বরের কর্তৃত্ব ফিরিয়ে দিচ্ছে, ঈশ্বরকে রিপ্রেজেন্ট করছে দাঁড়িয়ে। তোমার আমার জীবনের কোন কোন ক্ষেত্রগুলোতে আমরা বলতে পারি ঈশ্বর স্বর্গের এবং ঈশ্বর আমার জীবনের এই ক্ষেত্রের ঈশ্বর? ঈশ্বর বলছেন এই ন্যারোনেস থেকে বেরিয়ে ব্রডার হতে, এনলার্জ করতে যাচ্ছেন তিনি আমাকে, তোমাকে, প্রত্যেকে যেন দ্রুত গতিতে তার কিংডমটা ছড়িয়ে পড়তে পারে, তার রাজ্য যেন এই পৃথিবীর। কারণ তিনি ফিজিক্যাল রেলমে আসতে চলেছেন, প্রেরিতদের পত্র অনুযায়ী তিনি আছেন। আর তিনি একটা দিন ঠিক করেছেন, সেই দিনকে ন্যায় জাতিগণের বিচার করবেন। সেই দিনটা আসছে, দ্যাট ডে ইজ কামিং। কামিং কার জন্য? জগতের লোকদের জন্য। আমাদের জন্য কি? অলরেডি সে ডেটটা এসে গেছে। আমরা তো সেই রাজ্যেই বিলং করছি। তা আমরা কি সেই অনুযায়ী অ্যাক্ট করি, না অপেক্ষা করি আছি কবে ফিজিক্যালি প্রভু এসে আমাকে চাপকাবেন? এনিওয়ে, প্রভু ধন্যবাদ দিই, তিনি আমাদের প্রত্যেককে ভালোবাসেন। প্রার্থনা করি, মঙ্গলময় প্রভু তোমায় ধন্যবাদ দিই, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। আরো একবার এই সময় তোমার পরাক্রান্ত হস্তে নিজে সমর্পিত হই প্রভু। তুমি আমাদেরকে অত্যন্ত ভালোবাসো, তোমার নয়নের মনির মতো আমাদেরকে তুমি ভালোবাসো, আমাদেরকে রক্ষণাবেক্ষণ করছো, আমাদেরকে যত্ন করছো প্রভু।
আমরা এটা বুঝতে পারি অথবা না পারি, তথাপি তুমি ভালোবেসে যাচ্ছ, কারণ তুমি এমনই। তাই তোমায় ধন্যবাদ দিই, তোমার কাছে কৃতজ্ঞতা জানাই। তুমি ইউ আর গড অফ হেভেন্স এন্ড আর্থ। তুমি স্বর্গ এবং পৃথিবীর অধিকারী। তাই সমস্ত কিছুকে তোমার চরণে উপস্থিত করি, সমর্পণ করি। আমি নিজে সমর্পিত হই প্রভু। এখানে প্রত্যেক ব্যক্তি তারা নিজ নিজ মুখে প্রভু তোমার কর্তৃত্ব স্বীকার করুন এবং সকলে তোমার বশ্যতাধীন থাকুক। আমাদেরকে তুমি যেভাবে বললে প্রভু, আমাদেরকে তুমি এনলার্জ করো, আমাদেরকে এনলার্জ হতে সাহায্য করো, ব্রডার হতে সাহায্য করো, যেন প্রশস্ত হৃদয় নিয়ে আমরা নিজের আত্মাকে জয়কারী হতে পারি প্রভু। আমাদের মধ্যে থেকে সংকীর্ণতাকে দূর করো, তোমার ভালোবাসা আমাদের মধ্যে দিয়ে প্রকাশিত হোক, যেন আরো গভীরভাবে, আরো প্রবলভাবে তোমার রাজ্য ছড়িয়ে পড়তে পারে। সমস্ত বিষয় তোমার মহিমা, গৌরব যুগ পর্যায়ে যুগে যুগে যিশুর নামে প্রার্থনা চাই, আমেন। আর এখন আমরা অফারিং কালেক্ট করবো। আমরা শেষ করে এসেছি প্রায়। থ্যাংক ইউ।